পতন করবেন আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে কোনোভাবেই দেখতে চান না, তো এই আন্দোলনে তো আমরা সব একমত না। এটা আমি বারবারই বলছি যে আমি ব্যারিস্টার সুমন, আমি একজন স্বতন্ত্র এমপি হিসাবে আমি তো আমার পতন চাইতে পারি না, কারণ ভারতেই রেখে দেওয়া। তবে দ্বিতীয়টির ক্ষেত্রে দেশটিকে নানা হিসেব নিকাশ করতে হবে। हमारा आपसी सहयोग भी हर क्षेत्र में तेजी से बढ़ा। নাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিত। বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন ব্যারিস্টার সুমন আন্দোলন চলাকালীন যে বক্তব্য দিয়েছিলেন, প্রত্যেকটা ছাত্রর বুকে আঘাত লেগেছিল, প্রত্যেকটা গার্ডিয়ানের বুকে আঘাত লেগেছিল, এবং এখন সে দেশের বাইরের থেকে ভুল স্বীকার করতেছে। তবে কেন ব্যারিস্টার সুমন নতুন করে এই পোল্ট্রিবাজের সিদ্ধান্ত নিতে আসছে? এদিকে ভারতের পশ্চিমবঙ্গ এবং ভারতের যে মমতা ব্যানার্জির এলাকার থেকে নতুন স্লোগান উঠেছে। মেয়েরা বলছে যে শেখ হাসিনার জামাই চাই, শেখ হাসিনার জামাই চাই। মোদির কাছে ইন্ডিয়াতে এসে এককভাবে থাকতে দেওয়া হবে না, এমন কিছু প্রশ্ন সূত্র ধরে মেয়েরা এটা নিয়ে মিছিল করেছেন। 10 থেকে 12 সেকেন্ডের একটা ক্লিপ আপনাদেরকে তুলে ধরা হচ্ছে। এদিকে বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি ইন্ডিয়ায় বসবাস করছেন এবং যে কোনো সময় মোদি সরকারের সঙ্গে যে কোনো জায়গায় উনি যাতায়াত করছে। আর সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে বর্তমানে ভারতে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশে আবারও আসার নতুন পরিকল্পনা চলছে। তবে চলুন প্রথমে ব্যারিস্টার সুমনের বক্তব্যগুলো আমরা শুনে আসি, তাহলে কোটা সংস্কার আন্দোলনে আমরা একমত। যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে আমরা একমত, আমরা সাহায্য করতে চাই। কিন্তু এই আন্দোলনটাকে যদি আপনারা মনে করেন যে এখন আপনারা সরকার পতন করবেন, আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে কোনোভাবেই দেখতে চান না, তো এই আন্দোলনে তো আমরা সব একমত না। এটা আমি বারবারই বলছি যে আমি ব্যারিস্টার সুমন, আমি একজন স্বতন্ত্র এমপি হিসাবে আমি তো আমার পতন চাইতে পারি না, কারণ ছাড়া বা আমার বিরুদ্ধে অভিযোগ ছাড়া। এখন সরকার পতন মানে তো আমারও পতন আমি চাই। প্রশ্ন হচ্ছে কি, কোটা আন্দোলনের জন্য আসছিলেন, আপনারা সফল হয়েছেন এবং এটা মানতে বাধ্য হয়েছে সবাই। বল প্রয়োগের কথাটা বলতেছি হচ্ছে কি, প্রথম দিকে শিক্ষার্থীদের আন্দোলন যেটা ছিল, এইটাতে আমার ব্যক্তিগত অপিনিয়ন আওয়ামী লীগ এবং সরকারি প্রায় 90% লোক এই যে আন্দোলনটা ছিল সংস্কারের, এটার সাথে একমত ছিল। আমরা যারা আওয়ামী লীগ বা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি বা মুক্তিযুদ্ধের চেতনা, আমরা ব্রেক মারছি হচ্ছে গিয়ে শুক্রবার, কারণ শুক্রবারে আর শনিবারে ঝাঁক ধরছে। এটা তখন আমাদের মনে হয়েছে যে এখানের মধ্যে অন্য রাজনীতি আছে। 6 জন সমন্বয়ককে যে ধরা হয়েছে, আমাকে আনঅফিশিয়ালি জানানো হয়েছে, তারা চায় জামাই ছাড়া উপায় নাই, জামাই ছাড়া উপায় নাই, দাবি আমার একটাই, দাবি আমার একটাই, জামাই ছাড়া উপায় নাই, জামাই ছাড়া উপায় নাই। যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ভারত কি বাংলাদেশে ফেরত পাঠাবে, নাকি সেখানেই স্থায়ীভাবে থাকার সুযোগ দেবে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। ভারত বাংলাদেশের বন্ধুত্ব দীর্ঘজীবী হোক। বিষয়টি নিয়ে ভারতীয় বিশ্লেষক ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে বিবিসি। তাদের ভাষ্যমতে দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে এখন 3টি পথ খোলা। এই 3 পথের মধ্যে প্রথমটি হলো ভারতে না রেখে অন্য কোনো দেশে শেখ হাসিনার আশ্রয়ের ব্যবস্থা করা, আর দ্বিতীয়টি হলো রাজনৈতিক আশ্রয় দিয়ে যতদিন ইচ্ছা ভারতেই রেখে দেওয়া। তবে দ্বিতীয়টির ক্ষেত্রে দেশটিকে নানা হিসেব নিকাশ করতে হবে।